স্কুলে কি শেখানো হয়েছিল টাকা কিভাবে কাজ করে, আইনের সামনে কিভাবে দাঁড়াতে হয়, ভয় না পেয়েও না বলতে হয় কিভাবে? 12 বছর পরেও এই প্রশ্নগুলোর কোনো উত্তর ছিল না। এইটা গ্যাপ না, এইটা ডিজাইন। একটা সিস্টেম তখনই সফল হয় যখন সেটার ভেতর থেকে বের হয়ে মানুষ টিকে থাকতে পারে। কিন্তু বাস্তব জীবনে ঢুকেই যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলোর বেশিরভাগের সাথেই এই 12 বছরের কোনো সম্পর্ক থাকে না। শহরের রাস্তায় দাঁড়ালে একটা জিনিস আমাদের সবার চোখে পড়ে, সবাই নিজের মতো করে চলছে। লাইন, সিগন্যাল, পাবলিক স্পেস সব কিছু যেন অপশনাল। এই আচরণ হঠাৎ তৈরি হয়নি, কারণ সিভিক সেন্স কখনো শেখানো হয়নি, শুধু বলা হয়েছে। ভদ্রতা শুধু বইয়েই ছিল, প্র্যাকটিসের কোথাও ছিল না। আর যেটা শেখানো হয় না, সেটা কোনোদিন স্বাভাবিক হয় না। স্কুলে অ্যালজেব্রা শেখানো হয়, কিন্তু ইন্টারেস্ট কীভাবে কাজ করে সেটা না। আয় আর ঋণের পার্থক্য, ইএমআই কীভাবে মানুষকে আটকে রাখে, এই বিষয়গুলো সিস্টেমের বাইরে থাকে। এই না জানার জায়গাতেই একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে। গ্রান্টেড রেজাল্ট, শিওর সাকসেস, ডিগ্রি মানি ফিউচার, এগুলো ইললিগেল না, কিন্তু হার্মলেসও না। কারণ শিক্ষা এখানে নলেজ না, প্রোডাক্ট হয়ে যায়। দেশের বড় একটা অংশ এসএসসি এবং এইচএসসি শেষ করার পরেও মানুষ বেসিক মানি ডিসিশন নিতে পারে না। আপনার কি মনে হয় এটা ফেলিয়ার? না, এটা ফেলিয়ার না, এটা প্রিপারেশনের অভাব। এবং ঠিক এখান থেকেই আরেকটা সমস্যা শুরু হয়। আইনের কথা উঠলেই আমাদের সবার মনে ভয় কাজ করে, কারণ আমাদের জানা নেই কোথায় অধিকার শেষ এবং কোথায় ক্ষমতা শুরু। ওয়ার্কার রাইটস, রিটার্ন রাইটস, অ্যারেস্ট প্রসিডিউর, এই শব্দগুলো এডুকেশনের অংশই ছিল না। ফলে ল মানা হয় না, ল এড়িয়ে চলা হয়। এবং ভয় তৈরি হয় না জানার জায়গা থেকে। সাবধানে থেকো, সাবধানে চলাফেরা করো, এই অ্যাডভাইসটা আমাদের সবার খুবই পরিচিত। কিন্তু আমাদের কখনো ডেঞ্জার চিনতে শেখানো হয়নি। আমাদের শেখানো হয়নি বাউন্ডারি কীভাবে সেট করতে হয়। সেলফ ডিফেন্স মানে ফাইট না, সেলফ ডিফেন্স মানে অ্যাওয়ারনেস। কিন্তু এই অ্যাওয়ারনেস সিলেবাসের বাইরে। ফেলিয়ার হলে কি করতে হয় এই প্রশ্নটার কোনো ক্লাস আমাদের ছিল না। কম্প্যারিজন, প্রেশার, আইডেন্টিটি কনফিউশন, এগুলো কুইকলি অ্যাকুমুলেট হয়। এই সিস্টেম আমাদের শুধু সাইলেন্স শেখায়, এক্সপ্রেস করতে শেখায় না। ফলে প্রবলেম থাকে, কিন্তু বলার ভাষা থাকে না। আপনার কি মনে হয় এই স্ট্রাকচার অ্যাক্সিডেন্টাল? না, এটা অ্যাক্সিডেন্টাল না। এক্সাম সেন্ট্রিক এডুকেশন শুধুমাত্র প্রেডিক্টেবল মানুষ তৈরি করে। কোশ্চেন করলে সিলেবাস ভাঙে, আর সিলেবাস ভাঙলে কন্ট্রোল দুর্বল হয়। এই সিস্টেম ক্যাপেবল মানুষ বানানোর জন্য না, এই সিস্টেম শুধুমাত্র ম্যানেজেবল মানুষ বানানোর জন্য। 12 বছর পরে ঠিকই একটা সার্টিফিকেট পাওয়া যায়, কিন্তু আমরা যখন জীবন শুরু করি তখন প্রশ্ন আসে, এই গ্যাপটা কি অ্যাক্সিডেন্টাল নাকি ইন্টেনশনাল?